একটু একটু বোনা স্বপ্নের জাল, একটু রচনা করা স্বপ্ন সকাল, ধাপে ধাপে সামনে এগিয়ে চলা, নিজের কথাগুলো নিজে বলা। বসে থাকা নয় তো আর এখন সময়ে সব জানবার, তিমির অন্ধকার ভেঙে চুরে এসে গেছে দিন আলো আনবার। সূর্যের হাতছানি ওই কেন তবে আবদ্ধ রই, কালো আধার কেটে আকাশ জুড়ে দেখো বসেছে প্রাণের মেলা, ভোরের আকাশে ওই করছে খেলা, সোনালি মেঘের ভেলা। ও তখন তুমি বৌমাকে আনতে গিয়েছিলে, তা আমাকে বললে না কেন? বলিনি, তোমাকে একটা সারপ্রাইজ দিলাম। সারপ্রাইজ দিলে? আমাদের বাবা সবাই খালি সারপ্রাইজই দিচ্ছে। আমার ব্যাগ ছিনতাই হয়ে গেছে বাবা। সে কি? কোথায়, কখন? এই তো একটু আগে। বিশেষ কাউকে দাওয়াত করে খাওয়াবে নাকি? তোমার মাথায় তো ওই একটাই চিন্তা, কি জন্য ফোন করেছো সেটা বলো। কোনো কারণ ছাড়া কি ফোন করা যাবে না? পথে ছিনতাইকারী ব্যাগটা টান দিয়ে নিয়ে গেছে। মাই গড, কখন? 12টার দিকে। তো সেটা আপনি ডিরেক্টরকে জিজ্ঞেস করেন, আমাকে বলছেন কেন? আমি তো শুনলাম তুমিই নাকি শিডিউল চেঞ্জ করিয়েছো। নরিন কোথায়? নরেন মানে মেকআপ রুম। মেকআপ রুমটা কোন দিকে? সামনে গিয়ে বাইরে। বামে। থ্যাংক ইউ। আরে আরে বস। আন্টি, ও হচ্ছে আমার ফ্রেন্ড অনন্যা। আর অনন্যা, উনি হচ্ছেন। আমি আন্টিকে চিনি। আসসালামু আলাইকুম। তাহলে তো ভালোই হলো। আন্টি, ও আমাদের সহযোগী হতে যাচ্ছে। ও 1 ঘন্টার একটা নাটকে খুব ভালো একটা ক্যারেক্টার করছে। আগে কখন অভিনয় করেছো? না, এই প্রথম। ও নতুন। আজকালকার ডিরেক্টররা যেমন হুট হাট করে নতুনদের চান্স দিয়ে দিচ্ছে, আজকালকার মেয়েরাও কেমন করে যেন লাইন ঘাট বুঝে ঠিক কাজ বাগিয়ে দিচ্ছে। মিডিয়াটাকে একদম বুঝিয়ে ফেলেছে। তো ডিরেক্টর কে? আশিক মাহমুদ। ওই যে বিদ্যুৎদার প্রোডাকশন। ও তাই, ভালো, গুড। ও আচ্ছা, তুই একটু বস, এই শটটা শেষ হলে আমার ছুটি। আসছি। শোনো, তুমি তো নতুন, এরকম করো না। আজকাল খাল বিল থেকে আবর্জনা এসে মিডিয়াটা ভরে গেছে, সিনিয়রিটি জুনিয়রিটি কিচ্ছু বোঝে না। নিজেদেরকে যে কি মনে করে, আমরা যখন কাজ করতাম সিনিয়রদেরকে আমরা যে কত সম্মান করতাম এবং কত স্যাক্রিফাইস করতাম বোঝানো যায় না। আর এখনকার ছেলেমেয়েরা কোনো সম্মানই দিতে জানে না, যা তা অবস্থা।
ওই গো শুনছ, এদিকে একটু এসো তো। আচ্ছা তুমি কি ব্যাগ থেকে টাকা নিয়েছো? কেন? অনন্যাকে দেবো বলে 10,000 টাকা গুনে আমি বের হয়ে গেলাম, এসে দেখছি 200 টাকা কম। তুমি নিয়েছো নাকি? তার মানে নিয়েছো। তো টাকার দরকার পড়লে আমাকে বলতে। তুমি তখন ছিলে না। তা কি কাজে টাকার দরকার পড়লো শুনি? আছে, সংসারে খুঁটিনাটি কত কি দরকার হয়, তোমাকে সব শুনতে হবে না। আমার দরকার পড়েছে, নিয়েছি, ব্যাস। সরি 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 দোস্ত, তোকে অনেকক্ষণ বসে রাখলাম, চল। কিন্তু দোস্ত আমার কাছে কিন্তু টাকা নাই। এত প্যাক প্যাক করিস না তো, চল আমি টাকা দিচ্ছি, পরে আমাকে দিয়ে দিস, চল। মেকআপ তুলবি না? আরে না, চল। হ্যালো, কোথায়? বাড়িতে না পার্কে? কেন? না এমনি জানতে চাইলাম আর কি। খাঁচা মুক্ত পাখি ফুরুত ফুরুত করে উড়ে বেড়াচ্ছি। কোথায়? এই এখানে সেখানে যেখানে মন চায়। ও, তো একা নাকি সাথে আর কেউ আছে? আরে একা একা ঘুরে কি মজা আছে নাকি? আছে সাথে একজন। তুমি কোথায়? আমিও বেরোচ্ছি, আমিও ঘুরে ফিরে বেড়াই। ঠিক আছে, যাও ঘুরে বেড়াও। তা ফোন কি খোলা থাকবে না বন্ধ? মন চাইলে খোলা থাকবে, নাহলে থাকবে না। ঠিক আছে, তোমাকে ডিস্টার্ব করলাম না, রাখলাম। মা, একদিন বাসায় ফিরলি, সেটা ঢোল পিটিয়ে সবাইকে জানানোর কি হয়েছে? অফিস করে দায় হয়ে গেছে, বস থেকে শুরু করে সবাই জিজ্ঞাসা করছে। আর ওদিকে যে তুমি তোরা তোকে আনলি না, তোর বাবা গিয়ে নিয়ে এসছে। কি কথা বলবে না? কি বলবো? ওর সাথে কি কথা বলতে হবে সেটাও তোমাকে শিখিয়ে দিতে হবে? তুমি তো বলবে ঘুরে বেড়াচ্ছ, ঘুরে বেড়াচ্ছ। আরে বাবা, তুমি কি মজাও বোঝো না? তোমাদের যে কোনটা মজা আর কোনটা সত্যি সেটা জানতে হলে আমাকে পিএইচডি করতে হবে। ভালো তো ছিলে, ঘুরে বেড়াচ্ছিলে, আনন্দে ছিলে। হ্যাঁ, আনন্দে থাকার জন্যই তো গিয়েছিলাম, সেটা তো আর থাকতে দিলে না। কেন থাকলে না কেন? আমি তো কারো গরম ভাতে পানি ঢালিনি। আচ্ছা, এখন এসব বাদ দাও তো। অনেকদিন পর এসেছি, ঝগড়াঝাটির সব বাদ। আমি তো বাদ দিয়ে দিয়েছি। কার সঙ্গে ঝগড়া করব? কেন, আমি কি মানুষের পর্যায়ে পড়ি না? কারো চোখে নিশ্চয়ই তুমি মানুষ, পারফেক্ট মানুষ। আর তোমার চোখে? আমার চোখে কি, তাতে কি যায় আসে? আমি তো তোমার ধ্যান জ্ঞান না। আরে
বাবা, হয়েছে তো, এবার অভিমানটা বন্ধ করো প্লিজ। ছাড়ো, এসব অন্য কারোর সঙ্গে কি করবো, আমার এসব ভালো লাগে না। আচ্ছা, আমি মজা করছিলাম। তোমার কি ধারণা আমি কি নিমগ্নকে দেখার জন্য মাদের ওখানে গেছি? তোমার সাথে অভিমান করে গিয়েছিলাম। থাক, গাছের গোড়া কেটে পাতায় পানি ঢেলে কোনো লাভ নেই। আচ্ছা, তুমি এরকম কেন? ইউনিভার্সিটিতে পড়া আধুনিক একটা মানুষ, তোমার মন মানসিকতা এরকম হবে কেন? তোমারও তো বন্ধু বান্ধব আছে, অফিসে মেয়ে কলিগ আছে, তুমি তাদের সাথে কথা বলতে পারো, দেখা করতে পারো, চাইলে তাদের সাথে কোথাও যেতে পারো। এসব নিয়ে আমি তোমাকে কখনো কিছু বলেছি বলো? আর বলবো কেন? এটা খুবই স্বাভাবিক একটা বিষয়। সাব্বির, আমি তোমাকে আগেও বলেছি, এখনো বলছি, নিমগ্ন শুধু আমার বন্ধু। ও আমাদের প্রতিবেশী, আমরা একসাথে বড় হয়েছি, স্কুল কলেজে পড়েছি। ওর সাথে আমার যদি বিশেষ কোনো সম্পর্ক থাকতো, ওকে যদি আমি অন্যরকম চোখে দেখতাম, তাহলে তো আমি ওকেই বিয়ে করতাম, তাই না? তোমাকে বিয়ে করতাম না। আমি যদি বলি ওই বাচ্চা মেয়েটাকে তোমার সাথে ভিড়িয়ে দিয়ে ও তোমাকে ট্র্যাপ করার চেষ্টা করছে, তাহলে কি ভুল বলা হবে? এসব কি বলছো তুমি? কেন ভুল বলেছি? নিমগ্নর ওয়াইফ ওকে ছেড়ে চলে গেছে, ও এখন একা। এই অবস্থায় অন্য কোনো মেয়ের প্রতি চোখ পড়া অস্বাভাবিক কিছু নয়। দেখো, এই ভাবনাটা যদি তোমার মাথায় আসে, তাহলে আমি বলবো এটা তোমার ভুল ধারণা। অলরাইট, এবার আমাকে বোঝাও যে ও কেন রোজ রোজ ও বাসায় তার মেয়েকে রেখে আসে। ঠিক আছে, রেখে আসে ভালো কথা, কিন্তু আনতে যাই মাঝ রাতে। এই লজিক কি? বিকেলে কি নিয়ে আসতে পারে না? ও জানে না ও বাড়িতে একটা ইয়াং মেয়ে থাকে? আবার মাঝ রাতে তোমাকে নিয়ে বেরিয়ে গেল। মানলাম আমাকে খুঁজতে গেল, কিন্তু ওই সময় তার মেয়ে কোথায় ছিল? নিশ্চয়ই বাসায় একা একা ছিল। কোন যুক্তিতে সেই কাজটা করলো? তার মানে তার মেয়ের চেয়ে তুমি তার কাছে বড় হয়ে গেলে? শোনো, তুমি যেটা ভাবছো সেটা একদমই ঠিক না। নিমগ্ন যদি আমাকে ট্র্যাপে ফেলার চেষ্টা করেও, আমি কেন ট্র্যাপে পড়বো? আমি কি বাচ্চা মেয়ে? বাচ্চা না, বাচ্চারা এইরকম করে না। থাক, আমাকে আর কিছু বোঝাবার দরকার নেই। আমার যা বোঝার আমি বুঝে গেছি। এত করে বলছি, তাও তোমার অভিমান ভাঙছে না। সরি বললাম তো। শরত, আমার এসব ভালো লাগে না। এসব প্যান প্যান নেই, একদম সহ্য করতে পারি। হ্যালো। হ্যাঁ, তোমাদের বাসায় আসলাম, শুনলাম তুমি চলে গেছো। হ্যাঁ, বাবা এলেন তাই চলে এলাম। হ্যাঁ হ্যাঁ, ভালোই করেছে, কিন্তু এদিকে তো এক ঝামেলা হয়েছে। আমার কন্যা তোমাকে না পেয়ে একেবারে অস্থির হয়ে গেছে। না, ওর সাথে একটু কথা বলো। হ্যালো হ্যালো মামুনি, কেমন আছো? I am fine, but where are you? আমি তো আমার হাউসে। Your house? Your mother stay here? ওটাও আমার হাউস, এটাও আমার হাউস। You had two houses? হ্যাঁ মামুনি, বিয়ের পর মেয়েদের দুটো হাউস হয়। ইটস মাই ফাদার ইন লজ হাউস। You mean when I will be married, I also have two houses? রাইট। I want to go your house. ওরে বাবা, এটা তো অনেক দূর। অনেক দূর? You mean so far? ইয়েস। Oh, no! এই যে এবার কোথায় যাস? বাড়িটাতে একটা চিড়িয়াখানা হয়ে গেছে, বাইরে থেকে ঘুরে আসি। রাত করিস না দেখিস। আমার জন্য চিন্তা করার কোনো দরকার নেই। ওকে মামুনি, একটা হামি দাও। ওকে, বাই। মা, আপনার ছেলে কই? এই তো বাইরে গেল। বাইরে? বললো বাড়িটা নাকি একটা চিড়িয়াখানা, তাই বাইরে থেকে ঘুরে আসি। হ্যাঁ মা, এই বাড়িটা একটা চিড়িয়াখানা।
আর আমি হচ্ছি একটা বাঘ। আচ্ছা তোমরা তো ঝগড়া করো কেন বলো তো? একটু মানিয়ে চলতে পারো না? সংসারে একজন রেগে গেলে আরেকজনকে চুপ থাকতে হয়। দুজনে রাগলে চলবে? আমার মনে হয় আমার ফিরে আসাটাই ভুল হয়েছে মা। তুমি কোথায়? কেন? বলো তুমি কোথায়? বাইরে। বাইরে কোথায়? জায়গার একটা নাম আছে না? বললাম তো বাইরে, রিক্সায় উঠছি। কোথায় যাচ্ছ? এত কথা শুনে তোমার কি লাভ? এই মাত্র তুমি অফিস থেকে এসছো, এখন আবার কোথায় যাচ্ছ? এসব করার মানেটা কি? তোমাদের রং ঢং দেখতে আর ভালো লাগছে না। যাই বাইরের একটু রং ঢং দেখে আসি। তুমি এখন বাসায় আসো। না। আমি বলছি তুমি বাসায় আসো। আশ্চর্য, তুমি এরকম করছো কেন? আমি তো তোমায় কোনো বাধা দিচ্ছি না। তাহলে তুমি কেন আমাকে বাধা দিচ্ছ? শোনো, তুমি তোমার মতো চলো, আমি আমার মতো চলবো, ব্যাস। তুমি কি আসবে না? না, আসবো না। দেখো এরকম কেন করছো? বললাম তো আসবো না, রাখছি, আর ডিস্টার্ব করবে না। আশিক ভাই ঝামেলা করছে। খালেদ ভাই 7 দিন আগে শিডিউল নিয়েছে, স্ক্রিপ্ট পাঠাইছে, এখন বলে উনি করতে পারবেন না, নাকি স্ক্রিপ্ট পছন্দ হয়। মুশকিল হলো দেখছি। আরে মুশকিল বলে আর মুশকিল, কাজ বাজার করা যাবে না ভাই। অন্য কাউকে দেখো। এত শর্ট টাইমে তো কোনো সেলিব্রিটি আর্টিস্টের শিডিউল পাওয়া যাবে না। আসিফকে দেখো। আসিফের সাথে আমি কথা বলছি, ওর শিডিউল নেই। হ্যালো, আসছি দাদা। রিপন, তুমি ট্রাই করো, আমি আসছি। দাদা বসো। তোমার প্রস্তুতি কতদূর? প্রোডাকশনটা নামানোই কঠিন হয়ে যাচ্ছে দাদা। আপনার কথাই ঠিক, নতুন আর্টিস্ট নিয়ে কাজ করলেই মনে হয় ভালো হতো। আবার কি হলো? খালিদের ক্যারেক্টার পছন্দ হয়নি, করবে না বলেছে। কেন, স্ক্রিপ্ট কি আগে পাঠানো হয়নি? 1 সপ্তাহ আগে পাঠানো হয়েছে। আর এরা স্ক্রিপ্ট পড়ে নাকি, শুধু টাকা কামাবার ধান্দা। কি বলছো? আমার সাথে কথা হয়নি, রিপনকে বলেছে করবে না। অন্য লোক দেখো। স্পেশাল প্রোডাকশন, ফেল করা যাবে না। শোনো, যার জন্য তোমাকে ডেকেছি, মোস্তারুল আজম ফোন করেছিলেন। ওরা একটা ডেইলি সোপ চাচ্ছে, পারবে করতে? কীরকম? এই একটু অন্যরকম, ফ্যামিলি ড্রামাই হবে, তবে ভাসমান গল্প না, রিয়েল গ্রাউন্ডে। করা যাবে, কিন্তু যে বাজেট দেয় তাতে। বাজেটের ব্যাপারটা উনি দেখবেন বলেছেন, স্টোরি ভালো হতে হবে। জামিল আহমেদকে বলবো স্টোরি দিতে? হ্যাঁ বলতে পারেন, আমার কাছেও একটা স্টোরি আছে, দেখতে পারেন। তোমার লেখা? না না, নতুন একটা ছেলে সাহিত্য টাহিত্য করে। নতুন রাইটার, চ্যানেল কি নেবে আশিক? এই জন্যে এতদিন বলিনি, কদিন আগেই গল্পটা দিয়েছে, তবে স্টোরিটা ভালো, বেশ দম আছে। দাও পড়ে দেখি। জামিল আহমেদকেও বলেন। ঠিক আছে, আমি বলছি। তাহলে আমি উঠি দাদা। আসো।